ডিয়ার সপ্তম শ্রেণীর শিক্ষার্থী, গত ক্লাসে আমরা অ্যাজ ইউ লাইক ইট এর প্রথম যে পোর্শনটা দেখেছিলাম যে আমাদের হিরো অর্নাল্ডো এবং অর্নাল্ডোর জীবনের যে পরিবেশ, যে অর্নাল্ডোর বড় ভাই যে অর্নাল্ডোকে ফাঁকি দিয়েছে, তার বাবা মারা গিয়েছে, এই সম্পর্কে তাদের বাড়ির যে কাজের ছেলেটা অ্যাডাম তার সাথে কথোপকথন হচ্ছিল। এই পোর্শনটা আমরা কমপ্লিট করেছি। তো এবারে আমরা ডায়লগ 2-তে যাব। এখানে আমাদের যে হিরোইন রোজালিনের পারিবারিক অবস্থান সম্পর্কে জানবো। তো এখানে দেখো একটা সুন্দর একটা ছবি আছে, এখানে সুন্দর একটা প্যালেস আছে, অর্থাৎ রাজপ্রাসাদ, তার সামনে সুন্দর একটা গার্ডেন। এটা রোজালিনের বাড়ি। তো এখানে দেখো এটা অ্যাক্ট অন সিন 2। আমরা আগে অ্যাক্ট অন সিন 1 পড়েছি, এবার অ্যাক্ট অন সিন 2। এখানে দৃশ্যটা লন বিফোর দ্য ডিউকস প্যালেস, অর্থাৎ ডিউকস প্যালেসের ঠিক পিছনে একটা লন, অর্থাৎ আমরা যে জায়গাটা দেখে আসলাম এখানে কনভারসেশনটা চলছে। তো এইখানে আমাদের যে হিরোইন রোজালিন আর সিলিয়া, ওদের মধ্যে কথোপকথন হচ্ছে। সো আমরা এই কথোপকথনটাই শুনবো। তো সিলিয়া অ্যান্ড রোজালিন এন্টার দ্য লন বিফোর দ্য ডিউকস প্যালেস। সিলিয়া এবং রোজালিন ডিউকসের যে রাজপ্রাসাদ আছে তার পিছনের এই লনে প্রবেশ করলো। এবার সিলিয়া বলছে, প্লিজ রোজালিন সুইট কাজিন চিয়ার আপ। বলছে যে প্রিয় বোন রোজালিন, তুমি একটু আনন্দ করো। চিয়ার আপ মানে এত দুঃখ কষ্ট মনে রেখো না, একটু শান্ত হও। তো রোজালিন বলছে, ডিয়ার সেলিয়া, হাউ ক্যান আই চিয়ার আপ? আমি কিভাবে চিয়ার আপ করতে পারি, কিভাবে আনন্দ করতে পারি? হাউ ক্যান আই ফরগেট মাই বানিশড ফাদার? বানিশড মানে নির্বাসিত, অর্থাৎ বনবাস জীবন, এরকম। আমি কিভাবে আমার নির্বাসিত বাবার কথা ভুলে যেতে পারি? তো সেলিয়া বলছে, আই অ্যাম মাই ফাদার্স অনলি অন চাইল্ড। আমি আমার বাবার একমাত্র সন্তান। সামডে, একদিন, আই উইল ওন এভরিথিং। আমি এই সব কিছুই পাবো। দ্যাট হি হ্যাজ, তার যত কিছুই আছে। আই উইল গিভ ইউ ব্যাক এভরিথিং হি হ্যাজ টেকেন অ্যাওয়ে। এবার বলছে তোমাদের কাছ থেকে আমার বাবা যা কিছু নিয়েছে সব কিছুই আমি ফেরত দিব। তো এর ব্যাকগ্রাউন্ডটা আমরা বলে দিই। ব্যাকগ্রাউন্ডটা রোজালিন এর বাবা এবং সিলিয়ার বাবা, এরা দুই ভাই। তো সিলিয়ার বাবা তার ভাইকে তার সম্পত্তি থেকে বঞ্চিত করে বনবাসে নির্বাসিত করে। বাট যেহেতু সিলিয়া ওনার মেয়ে ওনার যে ভাইজিকে অনেক পছন্দ করে, এর জন্য রোজালিন্ড এই রাজপ্রাসাদে থেকে যাওয়ার অনুমতি পায়। তো এই কারণেই এই কারণে বলছে যেহেতু তার বাবার যত সম্পত্তি আছে সবই তার চাচা নিয়ে নিচ্ছে, তাই এই কারণে বলছে যে যাই হোক না কেন, যখন সিলিয়া যেহেতু ওর বাবার একমাত্র সন্তান, একদিন এই সব সম্পত্তি সেই পাবে, আর সব সম্পত্তি একদিন তার এই চাচাতো বোনকে ফিরিয়ে দেবে। এবার মনসিউর লিভ ইউ ওয়ান অফ দ্য ডিউক সার্ভেন্ট। তো আমরা আগে একটা সার্ভেন্ট দেখে এসেছিলাম যে অ্যাডাম অর্নাল্ডোর বাড়ির কাজের লোক, আর এখানে লিভু এখানে আমাদের সিলিয়া এবং রোজালিনের বাড়ির কাজের লোক। কেমস আপ টু দ্য ইয়ং লেডিস, তারা সে আসলো এই যে দুইজন ইয়ং সুন্দরী মেয়ে আছে এদের কাছে আসলো। লিভিউ বলছে, আর ইউ স্টেইং ফর দ্য রেসলিং ম্যাচ? বলছে যে এখানে যে রেসলিং ম্যাচটা হবে তোমরা কি এর জন্য অপেক্ষা করছো? তো চার্লস দ্য ডিউকস রেসলার, এই যে চার্লস ডিউকের রেসলার, অর্থাৎ সিলিয়ার বাবা ডিউক ফ্রেডরিক,
তো ডিউক ফ্রেডরিক হচ্ছে একজন কুস্তি পালক রাখে যার নাম হচ্ছে চার্লস, হ্যাজ অলরেডি ওন এগেইনস্ট 3 ইয়ং মেন, ইতিমধ্যে 3জন যুবকের সাথে কুস্তি খেলে জয়লাভ করে ফেলেছে। চার্লস থ্রিউ ওয়ান অফ দেম অ্যান্ড ব্রোক 3 অফ হিজ রিবস, বলছে যে তাদের এক একজনকে ছুঁড়ে ফেলেছে আর 3টা করে হাড় ছুঁড়িয়ে ফেলেছে। এবার রোজাইন বলছে হালাস, মানে হচ্ছে হ্যাঁ এ কি বলে, তার মানে কুস্তি খেলায় অলরেডি চার্লস 3জনকে মেরে ধরে একদম ফেলে দিয়েছে। এখন লিবিউ বলছে ইউ মাস্ট স্টে, তুমি অবশ্যই থাকবে, হিয়ার ইজ দ্য প্লেস অ্যাপয়েন্টেড ফর দ্য রেসলিং, বলছে কি এই যে রেসলিং এর জায়গা যেখানে তোমাকে হচ্ছে অ্যাপয়েন্ট করা হয়েছে, দে আর রেডি টু পারফর্ম ইট। তো এবার লিবিউ ওদেরকে বলছে ইউ মাস্ট স্টে, তোমাদেরকে এখানে থাকতে হবে, হিয়ার ইজ দ্য প্লেস অ্যাপয়েন্টেড ফর দ্য রেসলিং, এই জায়গাটা হচ্ছে ওদেরকে রেসলিং এর জন্য প্রস্তুত করা হয়েছে, দে আর রেডি টু পারফর্ম ইট, অর্থাৎ হচ্ছে তারা এখন হচ্ছে রেসলিং প্রতিযোগিতা করতে প্রস্তুত, মানে এখানে রেসলিং হবে আর এখানে রেসলিং প্রতিযোগিতা হবে। তো লিবিউ হচ্ছে ওদেরকে বলছে তোমরা এখানে অবশ্যই থাকবে, এখানে যেহেতু রেসলিং প্রতিযোগিতাটা হবে এটা তোমরা দেখবে। তো সিলিয়া বলছে শিওর দে আর কামিং, হ্যাঁ নিশ্চয়ই তারা আসছে, লেট আস নাও স্টে অ্যান্ড সি ইট, চলো আমরা এখানে থাকি আর দেখি। এবার ডিউক ফ্রেডরিক হিজ মেন অ্যারাইভ টু সি দ্য বিটুইন আর্নাল্ডো অ্যান্ড চার্লস, এবার ডিউক ফ্রেডরিক হচ্ছে সিলিয়ার বাবা আসলো, তার যে লোকজন আছে এদেরকে নিয়ে আসলো টু সি দ্য ম্যাচ, এই ম্যাচটাকে দেখতে। এই ম্যাচটা হচ্ছে সংগঠিত হবে 2জনের মধ্যে, একটা হচ্ছে আমাদের যে হিরো আর্নাল্ডো আর একজন হচ্ছে চার্লস। চার্লসটাকে ইতিমধ্যে তোমরা শিখে গিয়েছো যে আমাদের যে ডিউক ফ্রেডরিক্স হচ্ছে একজন হচ্ছে রেসলার, উনি পোষে, অনেকে তোমরা নিশ্চয়ই কোনো মুভি কি কোনো সিনেমাতে দেখবা রেসলাররা দেখতে কেমন হয়, তো এরকম হচ্ছে কেউ না কেউ তাদেরকে হচ্ছে গ্রো করে, ঠিক আছে, যেমন মানুষ অনেক সময় হচ্ছে ঘোড়া প্রতিযোগিতা করার জন্য ঘোড়া পালে, এবার হচ্ছে অনেকে মোরগ প্রতিযোগিতার জন্য মোরগ পালে, ঠিক তেমন রেসলিং প্রতিযোগিতার জন্য অনেকে শখ করে একজন মানুষকে সেভাবে বিল্ড আপ করে রেসলিং এর জন্য। তো এমনই একজন রেসলার হচ্ছে চার্লস, যে হচ্ছে ডিউক ফ্রেডরিকের অধীনে রেসলিং প্রতিযোগিতায় অংশগ্রহণ করে। এবার ডিউক ফ্রেডরিক বলছে হ্যালো গার্লস, আর ইউ হিয়ার টু সি দ্য রেসলিং ম্যাচ, ডিউক ফ্রেডরিক বলছে এই যে মেয়েরা তোমরা কি এখানে রেসলিং ম্যাচ দেখবে, আর তোমরা কি এখানে রেসলিং ম্যাচ দেখছো? তো রোজালিন্ড বলছে ইয়েস ইফ উই মে, আমরা যদি পারি, মানে আপনি যদি আমাদেরকে অনুমতি দেন তাহলে আমরা এই ম্যাচটা দেখতে পারি। ডিউক ফ্রেডরিক বলছে ইউ উইল নট লাইক ইট, তোমাদের এটা পছন্দ হবে না, চার্লস উইল হার্ট দিস ইয়ং ম্যান, এই যে যুবক ছেলেটা, এই যুবক ছেলেটাকে চার্লস অবশ্যই আঘাত করবে, স্পিক টু হিম লেডিস, যাও তোমরা গিয়ে তার সাথে কথা বলো, সি ইফ ইউ ক্যান ডিজেশিউট হিম, অর্থাৎ ওকে ডিউক ফ্রেডরিক হচ্ছে ওদের দুজনকে বলছে যে যার সাথে অর্থাৎ আমাদের আর্নাল্ডোর সাথে যে প্রতিযোগিতা হচ্ছে তাকে বোঝাতে বলছে যে তোমরা গিয়ে তাকে বোঝাও যে তুমি যদি এই চার্লসের সাথে রেসলিং প্রতিযোগিতা করো তাহলে সার্টেনলি হেরে যাবে, তো জীবনের ভয় যদি পাও তাহলে এখান থেকে পালাও। এবার সেলিয়া বলছে কল হিম হিয়ার, এখানে ডেকে আনো তাকে, মনসিউর লিবিউ, অর্থাৎ হচ্ছে ওদের যে সার্ভেন্টটা আছে ওকে আর কি অনুমতি মানে দিচ্ছে, অর্ডার দিচ্ছে যে যাও তুমি আর্নাল্ডোকে ডেকে নিয়ে এসো। এবার রোজালিন্ড স্পিক টু আর্নাল্ডো, রোজালিন্ড আর্নাল্ডোর সাথে কথা বলছে ইয়ং ম্যান হ্যাভ ইউ চ্যালেঞ্জ চার্লস দ্য রেসলার, তাহলে বলছে যুবক তুমি কি এই চার্লস দ্য রেসলারের সাথে প্রতিযোগিতা করবে? রোনাল্ডো বলছে নো ফেয়ার প্রিন্সেস, আচ্ছা নো ফেয়ার প্রিন্সেস, হি ইজ দ্য জেনারেল চ্যান্সেলর, I have come to try with him the strength of my youth, বলছে কি যে বলেন প্রিয় রাজকুমারীরা, সুন্দরী রাজকুমারীরা, সে হচ্ছে জেনারেল চ্যান্সেলর,
আর আমি তো এখানে এসেছি আমি যে যুবক এই শক্তিটাকে পরীক্ষা করতে। তো সেলিয়া বলছে, ইয়ং জেন্টলম্যান, উই রিকোয়েস্ট ইউ for your own sake to embrace your own safety and give over the attempt। বলছে এই ইয়ং ম্যান, আমরা তোমাকে অনুরোধ করছি যে তোমার নিজের নিরাপত্তার জন্য তুমি এখান থেকে চলে যাও, এই পদক্ষেপটা এই চেষ্টাটা করো না, এখান থেকে চলে যাও। অর্থাৎ ওরা দুই বোন মিলে রোনাল্ডোকে বুঝাচ্ছে যে তুমি এই রেসলারের সাথে প্রতিযোগিতায় পারবে না, অবশ্যই হেরে যাবে, আঘাত পাবে, মারাও যেতে পারো, তার থেকে বরং তোমার চলে যাওয়াই বেটার হবে। এবার রোজালিন্ড বলছে, লেট আস আস্ক দ্য ডিউক টু কল অফ দিস ম্যাচ। ঠিক আছে, এরপর আমরা না হয় ডিউককে বলবো যে এই ম্যাচটা এই পর্যন্তই রাখতে, এই কল অফ শব্দের অর্থ বন্ধ করে দেওয়া, এই ম্যাচটা এখানেই বন্ধ করে দিতে। এবার হচ্ছে রোনাল্ডো বলছে, আই কনফেস আই ফিল মাস গিলটি টু ডিনাই সো ফেয়ার অ্যান্ড এক্সিলেন্ট লেডিস এনিথিং। বলছে যে আমি স্বীকার করছি যে আমার কিছুটা হচ্ছে নিজের মধ্যে ত্রুটি বোধ করছি যে এইরকম সুন্দরী সুন্দরী মেয়েদের কথা যাই হোক আমি রাখতে পারছি না। ঠিক আছে, এটা আমাকে ডিনাই করতে হচ্ছে। বাট আই হোপ ইয়োর গুড উইশেস গো উইথ মি টু মাই ট্রায়াল। বলছে যে যাই হোক, আমি যে এত সুন্দরী মেয়েদের কথা রাখতে পারছি না, অর্থাৎ ও হচ্ছে ওদের সাথে আবার ফ্লার্ট করছে। বলছে যে তোমাদের মতো সুন্দরী মেয়েদের কথা রাখতে পারছি না, এর জন্য আমার নিজের কাছে খারাপই লাগছে। যাই হোক, যেহেতু আমি এখানে যাচ্ছি, আমার নিজেকে পরীক্ষা করতে যাচ্ছি, আমার জন্য শুভকামনা রেখো। এবার রোজালিন্ড বলছে, আই উইশ আই কুড মেক ইউ স্ট্রঙ্গার বাট গুড লাক এনিওয়ে। আমি আশা করি যে আমি তোমাকে আরো বেশি শক্তিশালী করতে পারবো। এবার বলছে, ঠিক আছে, গুড লাক এনিওয়ে, যাই হোক তোমার জন্য শুভকামনা। তো এবার রোজালিন্ড বলছে, আই উইশ আই কুড মেক ইউ স্ট্রঙ্গার। সরি, পরেরটা, দ্য ম্যাচ বিগিনস। ম্যাচ ইতিমধ্যে শুরু হয়ে গেল। রোজালিন্ড অ্যান্ড সেলিয়া চিয়ার অন রোনাল্ডো। ওরা দুজন মিলে, যেহেতু রেসলার ওদের নিজেদের রেসলার, মানে চালস হচ্ছে ওদের নিজেদের রেসলার, সেহেতু ও চার্লসের হয়ে ওদের চিয়ার আপ করা উচিত ছিল, বাট ওরা চার্লসের হয়ে চিয়ার আপ না করে চিয়ার আপ করছে হচ্ছে রোনাল্ডোর হয়ে। টু এভরিওয়ান সারপ্রাইজ রোনাল্ডোস উইন। এবং অবশেষে কি হলো, আমাদের হিরো রোনাল্ডো কিন্তু এই রেসলিং প্রতিযোগিতায় জিতেই গেল। এবার ডিউক বলছে টু রোনাল্ডোকে দেখিয়ে ডিউক বলছে, হোয়াট ইজ ইউর নেম? ইয়ং ম্যান বলছে, হে যুবক, তোমার নাম কি? তো এবার রোনাল্ডো বলছে, রোনাল্ডো, আই এম দ্য ইয়ংগেস্ট সান অফ স্যার রোলান্ডি বয়েস। বলছে আমার নাম হচ্ছে রোনাল্ডো এবং আমি হচ্ছে স্যার রোলান্ডি বয়েসের সব থেকে ছোট ছেলে। তো ডিউক ফ্রেডরিক বলছে, ইউর ফাদার ওয়াজ মাই এনিমি। দেখো এখানে সমস্যাটা কোথায়, এখানে সে খেলতে আসছে, কিন্তু ডিউক ফ্রেডরিকের এনিমি হচ্ছে রোনাল্ডোর বাবা হচ্ছে ডিউক ফ্রেডরিকের শত্রু। এনিমি শব্দের অর্থ হচ্ছে শত্রু। আবার অন্য দিক দিয়ে আমাদের যে নায়িকা রোজালিনের বাবার সাথে হচ্ছে ডিউক ফ্রেডরিকের, অর্থাৎ আমাদের রোনাল্ডোর বাবার আবার বন্ধুত্ব ছিল। ডিউক ফ্রেডরিকের সাথে শত্রুতা, আর রোনাল্ডোর বাবা হচ্ছে তার সব থেকে বড় বন্ধু ছিল। রোনাল্ডো আর হচ্ছে রোজালিনের বাবা হচ্ছে বন্ধু ছিল, আর ডিউক ফ্রেডরিকের হচ্ছে শত্রু। আই উইশ ইউ ওয়ার আ সান টু সাম আদার ম্যান। তা আমি আশা করছিলাম যে তুমি অন্য কারো ছেলে হবে, বাট আই অ্যাপ্রিসিয়েট ইউর কারেজ অ্যান্ড স্ট্রেংথ। যাই হোক, আমি তোমার এই যে সাহস এবং তোমার যে শক্তি, এটার প্রশংসা করছি। ডিউক ফ্রেডরিক লিভস উইথ হিজ কম্পেনিয়ন্স। ডিউক ফ্রেডরিক তার সঙ্গী সাথীদের নিয়ে এই আজকের মতে বিদায় নিয়ে নিল। তো এরপর হচ্ছে তোমাদের আরও আরেকটা পোর্শন আছে, সেটা হচ্ছে লাস্ট 3। এই ক্লাসেই আমরা শেষ করে দিব। তোমাদের এই পরীক্ষায় না, এই ক্লাসের জন্য মাত্র 3টা ডায়লগ রেখেছে, কারণ তোমরা তো ছোট্ট সোনামণি, তোমাদের জন্য এত বড় ড্রামা পড়া সম্ভব নয়। তবে যদি কখনো সময় পাও পুরো ড্রামাটা পড়ে নেবে, অথবা আমি কোনো একটা ভিডিওতে পুরো ড্রামাটা বলে দিব, এটা আমার ভিডিওগুলো দেখলে পুরো পাবে। এবার হচ্ছে টাইম টু রিড ডায়লগ 3। এবার আমরা ডায়লগ 3 পড়ব।
ফ্রম অ্যাক্ট 1 সিন 3। এবার আমরা অ্যাক্ট 1 সিন 1 পড়ছি, অ্যাক্ট 2 সিন 2 পড়ছি, এবার হচ্ছে অ্যাক্ট 1 এর সিন 3 পড়ব। এইখানে আছে হচ্ছে সিলিয়া আর রোজালিন্ড ওয়ার স্পিকিং ইন আ রুম ইন দ্য প্যালেস হোয়েন ডিউক ফ্রেডরিক এন্টার্স। তো রোজালিন্ড আর হচ্ছে সিলিয়া ওরা দুই বোন হচ্ছে রাজপ্রাসাদের কোনো একটা রুমে কথা বলছিল, ঠিক এই সময় হচ্ছে ডিউক ফ্রেডরিক ওদের রুমে প্রবেশ করলো। এবার ডিউক ফ্রেডরিক রোজালিনকে বলছে ইউ মাস্ট লিভ দিস প্যালেস অ্যাট ওয়ান্স, বলছে তুমি এখনই এই প্রাসাদ ছেড়ে চলে যাবে। ইউ উইল ডাই ইফ ইউ স্টে, তুমি যদি এখানে থাকো তাহলে মারা পড়বে, তার থেকে বরং তুমি চলে যাও। এবার হচ্ছে রোজালিন বলছে হয় আঙ্কেল আই নেভার নট ইন মাই থটস ডিড এনিথিং টু অফেন্ড ইউর হাইনেস, বলছে যে আঙ্কেল আমি আমার চিন্তায় আসে না যে আমি কখনো এমন কিছু করেছি যাতে করে আপনার সম্মান ক্ষুণ্ণ হয়। এবার ডিউক ফ্রেডরিক বলছে অল ট্রাইটার্স স্পিক অ্যাজ ইফ দে ওয়ার ইনোসেন্ট, সবাই বিশ্বাসঘাতক, অ্যাজ ইফ এমন আচরণ করে যে সবাই খুবই ইনোসেন্ট, নিষ্পাপ। আই ডোন্ট ট্রাস্ট ইউ, আমি তোমাকে বিশ্বাস করি না, লিভ অ্যাট ওয়ান্স, এখনই চলে যাও। সিলিয়া ইউ ক্যানট ডু দিস ফাদার, সিলিয়া বলছে বাবা তুমি এমন করতে পারো না। রোজালিন্ড অ্যান্ড আই আর লাইক সিস্টার্স, রোজালিন্ড এবং আমরা দুজন বোনের মতো। আই ক্যান্ট লাইভ উইদাউট হার কোম্পানি, আমি তাকে ছাড়া থাকতে পারবো না। তো ডিউক ফ্রেডরিক সিলিয়াকে দেখে বলছে ইউ আর আ ফুল, তুমি একটা বোকা। রোজালিন্ডকে দেখে বলছে ইউ নাইসি লিভ অ্যাজ সুন অ্যাজ পসিবল, তাহলে বলছে প্রিয় ভাইজি তুমি এখনই এখান থেকে চলে যায়, ইফ ইউ স্টে, তুমি যদি এখানে থাকো তাহলে মারা পড়বে। এইটা বলে ডিউক হচ্ছে এই জায়গাটা ত্যাগ করে চলে গেল। এবার সেলিয়া বলছে ও মাই পুয়ার রোজালিন্ড, এখানে কিন্তু রোজালিন্ডের পুয়ার বলতে হচ্ছে হতভাগ্য বুঝিয়েছে, গরিব না। আমার হতভাগ্য রোজালিন্ড, হোয়ার উইল ইউ গো, তুমি এখন কোথায় যাবে? আই উইল গো উইথ ইউ, আমিও তোমার সাথে যাব। উই উইল সিক মাই আঙ্কেল ইন দ্য ফরেস্ট অফ আর্ডেন, অর্থাৎ হচ্ছে রোজালিনের বাবাকে হচ্ছে ফরেস্ট অফ আর্ডেনে হচ্ছে নির্বাসিত করে। তো এখন ওরা দুই বোন হচ্ছে ফরেস্ট অফ আর্ডেনে ওদের বাবাকে খুঁজতে যাবে। তো রোজালিন্ড অ্যান্ড সিলিয়া গেট রেডি টু লিভ, দুজনেই প্রস্তুত হলো ত্যাগ করার জন্য, রাজপ্রাসাদ ত্যাগ করার জন্য। রোজালিন্ড ড্রেসেস আপ অ্যাজ এ ম্যান, এবার রোজালিন ড্রেস পরলো হচ্ছে একটা ছেলে মানুষের, সো দ্যাট হি অ্যান্ড সিলিয়া ক্যান ট্রাভেল সেফলি, কারণ মেয়ে মানুষ যেহেতু জঙ্গলে ওরা তো জঙ্গলে নিরাপদ না, এর জন্য এখানে হচ্ছে রোজালিন একটা ছেলে মানুষের ড্রেস পরলো আর সিলিয়া মেয়ে মানুষের ড্রেস পরলো, যাতে করে দুইজনই জঙ্গলে নিরাপদ থাকতে পারে। তো এরপরে হচ্ছে কি হয়েছে, এরপরে সিলিয়া বলছে হোয়াট শ্যাল আই কল ইউ, আমি তোমাকে কি বলে ডাকবো? আচ্ছা তুমি তো ছেলে হয়ে গেলে, এবার আমি তোমাকে কি বলে ডাকবো? তো রোজালিন্ড বলছে ইউ ক্যান কল মি গ্যানিমিড, তুমি আমাকে গ্যানিমিড বলতে পারো। বাট হোয়াট উইল ইউ বি কল্ড, কিন্তু তোমাকে কি বলা যেতে পারে? তো সিলিয়া বলছে নো লঙ্গার সিলিয়া, আর সিলিয়া বললো না, বাট অ্যালেইনা, তুমি আমাকে অ্যালেইনা বলতে পারো। তার মানে ওরা হচ্ছে ওদের নিজেদের নাম পরিচয় সব লুকিয়ে জঙ্গলে বের হয়ে গেল। বাকি যে পোর্শনটা আছে এটা অনেক সুন্দর, কারণ এই পুরো ড্রামাটাই হচ্ছে একদম অনেক হাসির, অনেক মজার, প্রত্যেকটা সময় হচ্ছে সাসপেন্স ক্রিয়েট করে এরপর কি হবে, অনেকটা মজার। তো প্রিয় শিক্ষার্থী বাকি যে ড্রামাটা আছে, ড্রামাটা যদি তোমরা পারো নিজেরা দেখে নিবে, তা না হলে আমার ভিডিও ফলো করে এরপরে বাকি পোর্শনটা একদম ফুল অ্যাজ ইউ লাইক ইট যে ড্রামাটা আছে, এই ড্রামাটা পুরো বাংলায় সুন্দর করে ব্যাখ্যা করে দিব গল্পের মতো, তোমরা আমার ভিডিও থেকেও দেখতে পারবে। তো সকলের শুভকামনায় আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, ভালো থাকবে, সুস্থ থাকবে।